ওয়েলকাম টু ম্যাথ কেয়ার চ্যানেল। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ক্লাস 8-এর প্রথম পর্যায়ে যে মূল্যায়ন, সেই মূল্যায়নের একটি সাজেশন তৈরি করব। দেখো, এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এখানে 15 নম্বরের প্রশ্ন থাকে। এই 15 নম্বর প্রথম পর্বের মূল্যায়নের জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত বইটিতে 1 থেকে 6 পর্যন্ত অধ্যায়, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, আবার কোনো স্কুলে 7 পর্যন্তও হয়। তাহলে কোনো স্কুলে 6 পর্যন্ত, আবার কোনো স্কুলে 7 পর্যন্ত অধ্যায় পরীক্ষা হয় এবং এখানে 15 নম্বরের প্রশ্ন থাকে। এবার এই যে 15 নম্বর প্রশ্ন, সেই 15 নম্বর প্রশ্নের বিভাজনটা প্রথমে একটু দেখে নাও। প্রথমে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন 4টি থাকে, 4টি 4 নাম্বার। সেখানে পাটিগণিতের 1টি, বীজগণিতের 1টি এবং জ্যামিতির 2টি, মোট 4টি প্রশ্ন 4 নম্বরের থাকে। সংক্ষিপ্ত প্রশ্ন যেটা 2 নম্বরের, 2টি প্রশ্ন থাকে, 2 নম্বরের 2টি, পাটিগণিত থেকে 1টি, বীজগণিত থেকে 1টি। ঠিক আছে। এইবার পাইচিত্র 1টি অথবা সম্পাদ্য, যেটা জ্যামিতির অঙ্কন, সেই সম্পাদ্য অথবা পাইচিত্র যে কোনো একটি থাকে, কিংবা কোনো ক্ষেত্রে 2টিও থাকতে পারে, তার একটি করতে হয়। সেখানে 4 নম্বরের 1টি থাকে, অর্থাৎ 1টি করতে হবে। তারপর উৎপাদক বিশ্লেষণ 1টি ঘন অথবা 1টি বর্গ, যে কোনো একটি করতে হবে। 3 নম্বরের 1টি প্রশ্ন থাকে। এইভাবে মোট 15 নম্বরের প্রশ্ন থাকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে। এবার এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 15 নম্বর প্রশ্ন, মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি, সেখানে যেটি দেখালাম যে 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত অথবা 1 থেকে 7 পর্যন্ত পরীক্ষাটি হয়। আমি এখানে 1 থেকে 7, অর্থাৎ অধ্যায় 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেব।
তারপর কষে দেখি 1.3-এর জ্যামিতির যেগুলি আছে, যেমন অঙ্কন এখানে 6-এর দাগ, 2-এর দাগের সব কোণগুলি অঙ্কন করতে হবে। এখানে শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের বা 2 নম্বরের পড়তে পারে। 6-এর দাগ খুব গুরুত্বপূর্ণ, 7, তারপর এইখানে 9, 10, এই 4টি এখানে অঙ্কন করলে এর মধ্যে থেকে সব কিন্তু পরীক্ষাতে পেয়ে যাবে। তারপর অধ্যায় 2-এর পাইচিত্রের যে অঙ্ক, এই যে উদাহরণের অঙ্কটি করা আছে, এই যে বইয়ের প্রকারভেদ, ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, ছোটদের কমিক্স, জীবনী, বই আছে শতকরার হিসাবে 40%, 20%, 5%, 25% এবং জীবনী আছে 10%। এই অঙ্কটি কিন্তু যদিও এখানে করা আছে তবু এটি খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। এই অঙ্কটি এখানে ছকে সুন্দরভাবে করে দেওয়া আছে হিসাব করে। যে বই আছে 40%, তাহলে ভগ্নাংশ কত, মোট বই এখানে যোগ করে দেখে নিতে হবে আমাকে। 40, 20, 60, 65, 70, 80, 90, 100, তাহলে মোট বই 100, তাহলে ভগ্নাংশ কত, 40-এর 100। তাকে যদি একটু লঘিষ্ঠ আকার করি 2-এর 5, এবার 2-এর 5 360 ডিগ্রি হচ্ছে মোট কেন্দ্রীয় কোণ, তাকে 360 গুণিত 2-এর 5 করে বের করে দেবো। যত ডিগ্রি আসছে সেটি হচ্ছে কেন্দ্রীয় কোণ। এই কেন্দ্রীয় কোণ প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বেরোবে। সেই কোণগুলি করার পর আমরা এখানে এইভাবে চিত্র এঁকে দেবো, কত % করে হয়ে যাবে। তারপর কষে দেখি 2-এর পাইচিত্রের অঙ্ক, অনুশীলনী 4 এবং 5, এই দুটি খুব গুরুত্বপূর্ণ। এখানে 6-এর দাগের অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ পাইচিত্র থেকে একটি অঙ্ক 4 নম্বরের পরে অথবা সম্পাদ্য যে কোনো একটি থাকে, তাহলে পাইচিত্রটিকেও কিন্তু খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে এবং অঙ্কগুলি কিন্তু খুবই সহজ। তারপর কোষে দেখি 3-এর মূলত সংখ্যা ধারণা। মূলত সংখ্যার ধারণা এখানে যেমন 3-এর দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, যেমন x সমান -3/8 হলে মান খুঁজি। এবার মান নির্ণয় করতে হবে। 3-এর দাগের বি। 4-এর দাগের ফাঁকা ঘরে বুঝে লিখি। এখানে সবগুলি ইম্পর্টেন্ট, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেমন বি, ডি, এবং এফ। তারপর বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। 6-এর দাগের এখানে 1-এরটি খুব গুরুত্বপূর্ণ। সংখ্যা রেখায় মূলত সংখ্যাকে বসায়। সংখ্যা রেখায় মূলত সংখ্যা বসানো যেমন হচ্ছে 8-এর 3, -8-এর 3 এবং 6-এর 5, এই দুটি ভালো করে করবে। তারপর 4টি মূলত সংখ্যা লিখি যেটি 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট, অর্থাৎ এই 8-এর দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। তারপর আরও যেমন আছে -3-এর 5 ও 1-এর 2-এর মধ্যে 10টি মূলত সংখ্যা লিখি বা খুঁজি। এখানে পরীক্ষার সময় 10টি না বলে 5টি বলতে পারে, 4টি বলতে পারে, আবার তার বেশিও বলতে পারে। এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর দেখো কষে দেখি 4.1-এর এই যে ধারাবাহিক গুণফল নির্ণয় করি। এইখানে ধারাবাহিক অর্থাৎ পরপর গুণ করতে, প্রথম দুটি গুণ করে যা আসবে পরেরটি তার সঙ্গে গুণফল নির্ণয় করতে হবে। এইভাবে এখানে 6-এরটি খুব ইম্পর্ট্যান্ট এবং 4-এরটি, এই 4 এবং 6। তারপর 3-এর দাগে সরল করার মধ্যে যেমন 2-এরটি খুব গুরুত্বপূর্ণ। তারপর 4-এর দাগের মান নির্ণয় করি। এখানে 4-এর 1, 2 দুটিই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 4.2 কষে দেখি ভাগ অঙ্ক। এখানে 3-এর দাগের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তারপর 4-এর দাগের শুধুমাত্র ভাগ করি, ভাগ অঙ্কগুলি সবগুলি দেখতে হবে বা প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে ডি-এর দাগ খুব গুরুত্বপূর্ণ। 5-এর দাগেরও ভাগগুলি করতে হবে, কিন্তু তার মধ্যে ডি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর 7-এর দাগ, 8-এর দাগের সবগুলি ভাগই করতে হবে, তার মধ্যে 8-এর 2 কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট।
4-এরটিও করতে হবে। তারপর কোষে দেখি 5.1, এখানে যে অঙ্কগুলি আছে সাধারণত শর্ট প্রশ্ন পড়ে, অর্থাৎ 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন আসে। এই যে পূর্ণঘন সংখ্যা নয় কোনগুলি লিখি, 3-এর দাগের সব অঙ্কগুলি করতে হবে, প্র্যাকটিস করবে। যদি জটিল নয় অঙ্ক, সহজ। তারপর 5-এর দাগেরগুলি সব, 7-এর দাগেরগুলি সব করতে হবে। তার মধ্যে যেমন ধরো এইটা 4 এবং 5, এইখানে যেমন 3, 4, আর এখানে 2, 5, এইগুলি সব গুরুত্বপূর্ণ। এখান থেকে শর্ট প্রশ্ন পড়ার সম্ভাবনায় বেশি। তারপর দেখো কোষে দেখি 5.2-এর, এখানে ঘন নির্ণয় বা ঘনফল নির্ণয় করা পড়তে পারে। যেমন এখানে ছকের 1-এর দাগের 4-এর অঙ্ক। আবার ঘনকের আয়তন দেওয়া থাকলে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, সেখানে হচ্ছে যেমন এই অঙ্কটি ইম্পর্ট্যান্ট। তারপর 2-এর দাগে যে মান নির্ণয় বা প্রমাণ করার অঙ্কগুলি আছে, এখানে কিন্তু অনেকগুলি অঙ্ক ইম্পর্ট্যান্ট আছে। যেমন 2-এর দাগের বি খুব ভালোভাবে করতে হবে, ডি, তারপর এফ, এইচ এবং জে। তার মধ্যে এইচের অঙ্ক কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, খুব বেশি করতে প্র্যাকটিস করবে। এবং ইও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, ডি এবং ই। তারপর কোষে দেখি 5.3-এর, এইখানে যেমন প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, অভেদের সাহায্যে প্রথম দ্বিতীয়ের গুণফল, অর্থাৎ প্রথম দুটি দেওয়া আছে তার গুণফল। আবার যদি শেষেরটির গুণফলটি দেওয়া থাকে, যে কোনো একটি প্রথমটি এবং দ্বিতীয়টির মধ্যে দেওয়া থাকে, সেটাও নির্ণয় করতে বলতে পারে। এখানে এই অঙ্কটি এবং এইটি আর এইখানে এইটি, এইগুলি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার 2-এর দাগের যে সরল করার অঙ্কগুলি আছে, এখানে সরল করার 5টি অঙ্কই ইম্পর্ট্যান্ট, কিন্তু তার মধ্যেও বেশি করে করতে হবে 3-এর দাগ এবং 4-এর দাগ, এ দুটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর এখানে একবারে চলে আসবো 4-এর দাগের অঙ্ক ইম্পর্ট্যান্ট। 6-এর দাগে যে উৎপাদক বিশ্লেষণ একটি পড়বেই 3 নম্বরের, এখান থেকে যেমন 3-এর দাগ, 4-এর দাগ খুব ইম্পর্ট্যান্ট, 7, 8, তারপর এখানে চলে আসবে 9, 11 খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, 11, 16 ভেরি ইম্পর্ট্যান্ট, এবং 17, 10। এই অঙ্কগুলি করলে এখান থেকে পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। তারপর কোষে দেখি 6-এর, পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ, এই কোণগুলির সংজ্ঞা চিত্রসহ খুব ভালোভাবে করবে। পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণের চিত্রসহ সংজ্ঞা, এবং অঙ্কনের ক্ষেত্রে যেমন 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, এগুলি ভালো করে অঙ্কন করবে। এবং 5-এর যে ছবিগুলি যে দেওয়া আছে এখানে, কোনগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি, কোনগুলি সন্নিহিত কোণ নয়, এইরকম অঙ্ক কিন্তু 1 নম্বর কিংবা 2 নম্বরের শর্ট প্রশ্ন থাকতে পারে। তারপর 6-এর দাগে এই যে নিজের চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি, যে কোণ দুটির মান হলো এখানে দেওয়া আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপর এখানে ছবি থেকে যেগুলি আছে, এই 9-এর দাগ খুব ইম্পর্ট্যান্ট, 9, 11, 10, 12, তার মধ্যে 11 ভেরি ইম্পর্ট্যান্ট এবং 9, এই দুটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। তারপর অধ্যায় 7 বিপ্রতীপ কোণের ধারণা, এখান থেকে যেমন এই যে স্বতঃসিদ্ধ 1, 2 এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলি পরীক্ষায় শর্ট প্রশ্ন হিসাবে পড়তে পারে এবং প্রায়ই পড়ে। উপপাদ্য 1, এই 1-এর যে উপপাদ্য, এই প্রমাণটি সুন্দরভাবে তৈরি করবে, কিছুই নয়, সহজ কিন্তু একটু বড় হলেও এইটাই কিন্তু
উপপাদ্যটি প্রমাণ করার ক্ষেত্রে কোনো জটিলতা নাই, এটি প্রমাণ করে খাতায় তৈরি করে রাখবে, এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপর এখানে যে প্রয়োগ, চিত্র থেকে এফ ও ডি কোণের মান নির্ণয় করি। এই যে ছবিটা থেকে এফ ও ডি এর কোণ, এই কোণের মান বের করতে হবে। এখানে এইগুলি দেওয়া আছে, সেখান থেকে হিসাব করতে হবে। এটি কিন্তু খুব সহজ, এটি করে রাখবে। তারপর প্রয়োগ 2, এই চিত্র থেকে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড এগুলি কোণ, এই কোণের মান বের করতে হবে। বাকি যে কোণগুলি দেওয়া আছে সেগুলি ব্যবহার করে এখানে সুন্দরভাবে করা আছে, যদিও খুবই সহজ অঙ্কটি। এই অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ছবি এঁকে এভাবে দিতে পারে। তারপর দেখো কোষে দেখি 7.1, এখানে চলে এসো। 2 দাগে এই যে ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। এর দাগ, বি এর দাগ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ছবি এঁকে, ছবি আঁকা থাকতে পারে। 1, 2, 3, 4 এই যে নাম দেওয়া আছে, নাম দিয়ে বের করতে বলতে পারে। যে কোনো একটি কোণের মান, এখানে 1 নম্বরটি দেওয়া আছে। এবার 1 নম্বর দেওয়া থাকলে 3 নম্বর, আমরা জানি বিপরীত কোণ সবসময় সমান হয়। 1 এর বিপরীত 3, 2 এর বিপরীত 4। তাহলে যদি 1 দেওয়া থাকে 3 বের করা যাবে, আবার 3 যদি দেওয়া থাকে তাহলে 1 বের করা যাবে। আবার সন্নিহিত কোণ যদি একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা দণ্ডায়মান হয়, আমরা জানি সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে সহজেই পেয়ে যাব। 3 যদি পেয়ে যায় 2 পেয়ে যাব, বা 1 থেকেও 2 বের করতে পারি। 2 পেয়ে গেলে 4 পেয়ে যাব। এইভাবে পরপর কোণগুলির মান বের করতে হবে। 1 দাগে, এই 2 দাগের এ এবং বি এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর একদম চলে এসে 4 দাগ। 4 দাগের এই ছবি দেখে এইগুলি কিন্তু করতে হবে, যে কোনটি পূরক কোণ বা কোনটি পরস্পর সম্পূরক কোণ, কোন দুটি সন্নিহিত কোণ, কোন দুটি বিপ্রতিপ কোণ, এগুলি সঠিকভাবে ধারণা কিন্তু রাখতে হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখানে 6 দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুব সহজ। এই যে এ ও ডি কোণের মান দেওয়া আছে, তারপর বিওডি, বিওসি, এওসি কোণের পরিমাপ লিখতে বলেছে। তাহলে এ ও ডি দেখো দেওয়া আছে, আমি সহজেই বিওসি এর মান পেয়ে যাবো, কারণ 120, বিওসিও হয়ে যাবে 120, তাই না? এটা বিপ্রতিপ কোণ। আবার সিডি সরলরেখার উপর এ ও সরলরেখা দণ্ডায়মান, তাহলে এওডি কোণ এবং এওসি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তার মধ্যে এওডি 120, তাহলে 180 থেকে এটা বিয়োগ করে দিলে পেয়ে যাব 60 ডিগ্রি। তাহলে এওসি কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এটি 60 ডিগ্রি। আবার এওসি যদি 60 ডিগ্রি হয়, এবি এবং সিডি সরলরেখা পরস্পরকে অভিমুখে ছেদ করেছে, তাহলে এইখানে এ ও সি কোণ এবং বি ও ডি কোণ পরস্পর বিপ্রতিপ কোণ। তাহলে এ ও সি কোণ 60 ডিগ্রি পেয়েছি, তাহলে বি ও ডি কোণ পেয়ে যাব 60 ডিগ্রি। তাহলে এটি 60 ডিগ্রি পেলাম, এ ও সি 60 ডিগ্রি, এ ও ডি 120 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সি ও বি ও সি 120 ডিগ্রি, সেটি পেয়ে গেলাম। তাহলে 3টি কোণের মান আমি সহজেই নির্ণয় করতে পারি। এইভাবে এই অঙ্কটি দিতে পারে, কিংবা এই ধরনের অঙ্ক পরীক্ষাতে কিন্তু আসতে পারে। এবার এইখানে বিপ্রতিপ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, যতগুলি কোণ এখানে বললাম, এই কোণের চিত্রসহ সংজ্ঞা এবং সঠিক ধারণা রাখতে হবে, তাহলে পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। তারপর এখানে 7 দাগ, 10 এবং 12 এই প্রমাণগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে একটু দেখে যাবে। তাহলে 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দেখিয়ে দিলাম এবং আলোচনা করে দিলাম। আশা করি এটি প্রথম পর্বের মূল্যায়নের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। সুন্দরভাবে দেখে অঙ্কগুলি প্র্যাকটিস করবে, আশা করি উপকৃত হবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, ধন্যবাদ।